নমস্কার, আমি জ্যোতিষী গৌতম কুমার। আমার চ্যানেলের পক্ষ থেকে আপনাদের প্রত্যেককে স্বাগতম। আজকের আলোচনার মূল বিষয়, আজ 5 জুলাই রবিবার 2026 ঠিক রাত 12টার পর থেকে 13 জুলাই 2026-এর মধ্যে শুক্র ও শনির প্রভাবে এই 7টি রাশি জাতক বা জাতিকারা হতে পারে হঠাৎ করে মহাকোটিপতি। আসুন আমরা জেনে নেই কোন ভাগ্যবান এই 7 রাশি জাতক বা জাতিকারা রয়েছে। ভিডিওটি না কেটে না স্কিপ করে সম্পূর্ণ দেখার চেষ্টা করুন। এই ভিডিওর মধ্যে যে 7টি রাশির নাম বলবো, যদি আমার বলা রাশি আপনাদের রাশির সঙ্গে মিলে যায় তাহলে বিশেষ করে এই ভিডিওটি আপনাদের জন্য গুরুত্বপূর্ণ হতে চলেছে। তাহলে বন্ধুরা আসুন দেরি না করে মূল পর্বে যাওয়া যাক। কিন্তু ভিডিওটি শুরু করার আগে আমরা প্রথম এই দুটি শক্তিশালী গ্রহ সম্পর্কে একটু জেনে নিই, তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে এবং সহজ হবে। শুক্রকে মানা হয় সুখের কারগ্রহ, ঐশ্বর্যের কারগ্রহ, ধন সম্পদের কারগ্রহ। শুক্র সুখ সমৃদ্ধি নির্দেশ করে। শনিদেবকে মানা হয় কর্মফলদাতা, ন্যায় বিচারক, গ্রহরাজ। শনিদেবের মাধ্যম দিয়ে আমরা কাজকর্মগুলো পেয়ে থাকি বা করে থাকি। এই দুটি গ্রহ বর্তমান সময় শুভ নক্ষত্র রয়েছে এবং এই দুটি গ্রহ কিন্তু পরস্পরের মিত্র গ্রহ। তাই এক কথাতে বলা যেতে পারে এই 7টি রাশির ভাগ্য শুভ, কর্মস্থান শুভ, গৃহে সুখ সমৃদ্ধি প্রবেশ করবে। দীর্ঘদিনের আশা বা স্বপ্নগুলো আপনাদের ব্যক্তি বিশেষে পূর্ণ হতে পারে। 7টি রাশির মধ্যে প্রথম ভাগ্যবান রাশি বৃষ রাশি। আপনি যদি বৃষ রাশি জাতক বা জাতিকা হয়ে থাকেন, আজ রাত 12টার পর থেকে 13 জুলাই এ কটা দিন কিন্তু আপনারা এই দুটি শক্তিশালী গ্রহর কৃপা আশীর্বাদের দিন পেতে পারেন। বেকার রয়েছেন, কাজের শুভখবর পাবেন। ফাটকাতে অর্থ লাভ হতে পারে। বিদেশ যাত্রা শুভ, গৃহে সুখ সমৃদ্ধি প্রবেশ করবে। দীর্ঘদিনের ঋণ থেকে আপনি মুক্ত হতে পারেন। রোগ জ্বালার থেকে আপনি মুক্ত হতে পারেন। তাছাড়া গোপন শত্রু আপনাকে দেখে রাস্তা পরিবর্তন করবে। এই সময় চলাকালীন কিন্তু আপনি ত্রিমুখী আয় উপার্জন করার সুযোগ পাবেন। বিশেষ করে আপনি চাকরির জন্য চেষ্টা করছেন, চাকরির শুভখবর পেতে পারেন। কিংবা আপনি চাকরি করছেন, দীর্ঘদিনের প্রমোশন আটকে রয়েছে, প্রমোশন প্রাপ্তির যোগ রয়েছে। চাকরি ক্ষেত্রে আপনার সুনাম প্রাপ্তি, চাকরি ক্ষেত্রে আপনাকে বিদেশে যেতে হতে পারে। দ্বিতীয় নম্বর ভাগ্যবান রাশি মিথুন রাশি। আপনি যদি মিথুন রাশি জাতক বা জাতিকা হয়ে থাকেন, আজ রাত 12টার পর থেকে 13 জুলাই এ কটা দিন কিন্তু আপনারা এই দুটি শক্তিশালী গ্রহর কৃপা আশীর্বাদের দিন পেতে পারেন। বেকার রয়েছেন, কাজের শুভখবর পাবেন। দীর্ঘদিনের বন্ধ ব্যবসা পুনরায় শুরু করতে পারেন। দীর্ঘদিনের আশা বা স্বপ্নগুলো আপনার পূর্ণ হতে পারে। যে কোনো আশা হতে পারে, যে কোনো স্বপ্ন হতে পারে ব্যক্তি বিশেষে। সন্তান সুখ প্রাপ্তি, শরীর স্বাস্থ্য ভালো থাকবে। একাধিক জায়গা থেকে আপনি কাজের শুভখবর পাবেন। যেই কাজগুলো আপনি খুঁজেছেন সেইখান থেকে কিন্তু আপনি কাজের খবর পেতে পারেন। শুধুমাত্র আপনাকে একটু বুঝে শুনে চলতে হবে। সুযোগ মতন আপনি যে কাজগুলো শুরু করতে পারেন সেই কাজগুলো কঠিন হলেও সহজে আপনি কমপ্লিট করতে পারবেন। শুক্র ও শনির প্রভাবে আপনাদের জীবনে হঠাৎ করে অনেক কিছু উলটপালট হতে পারে, যা নাকি সম্পূর্ণ বলে শেষ করা যাবে না। তৃতীয় নম্বর ভাগ্যবান রাশি কর্কট রাশি। আপনি যদি কর্কট রাশি জাতক বা জাতিকা থাকেন, আজ 5 জুলাই রবিবার 2026 রাত 12টার পর থেকে 13 জুলাই 2026-এর মধ্যে এই দুটি শক্তিশালী গ্রহর কৃপা আশীর্বাদে আপনাদের দীর্ঘদিনের স্বপ্ন বা টার্গেট পূর্ণ হতে পারে। সে যে কোনো স্বপ্ন হোক না কেন, যে কোনো টার্গেট হোক না কেন, ব্যক্তি বিশেষে দীর্ঘদিনের বন্ধ ব্যবসা পুনরায় শুরু করতে পারেন। হারানোর চাকরি শুভখবর পেতে পারেন। গৃহে সুখ সমৃদ্ধি প্রবেশ করবে। সন্তান সুখ প্রাপ্তি, বিদেশ যাত্রা শুভ, নতুন ব্যবসা শুরু করতে পারেন। একাধিক জায়গা থেকে কিন্তু আপনি কাজের শুভ খবরগুলো পেতে পারেন, কিন্তু আপনাকে অ্যালার্ট থাকতে হবে, প্রস্তুত থাকতে হবে। যখনই সুযোগগুলো পেয়ে যাবেন ওই সুযোগে সৎ কাজ করতে পারেন, তবেই কিন্তু আপনি একজন এই দুটি গ্রহর কৃপা আশীর্বাদে লাখপতিতে কোটিপতি হতে পারেন। চতুর্থ নম্বর ভাগ্যবান রাশি তুলা রাশি। আপনি তুলা রাশি জাতক বা জাতিকা হয়ে থাকেন, আজ 5 জুলাই রবিবার 2026 রাত 12টার পর থেকে 13 জুলাই 2026-এর মধ্যে শুক্র ও শনির প্রভাবে আপনি প্রভাবশালী হতে পারেন। বেকার রয়েছেন, কাজের সুযোগ আসবে। কর্মক্ষেত্রে আপনার সুনাম প্রাপ্তি হতে পারে। কর্মক্ষেত্রে আপনার সুনাম প্রাপ্তি, ফাটকাতে অর্থ লাভ, বিদেশ যাত্রা শুভ, নতুন ব্যবসা শুরু করতে পারেন। দীর্ঘদিনের আটকে থাকা অর্থ রিটার্ন পেতে পারেন। সন্তান সুখ প্রাপ্তি, স্বামী স্ত্রীর মধ্যে ভুল বোঝাবুঝিগুলো মিটে যাবে। বর্তমান সময় যারা প্রেম ভালোবাসার মধ্যে যুক্ত রয়েছেন তাদের সময় কিন্তু অনুকূলেই থাকবে। পৈতৃক সম্পত্তি নিয়ে মামলা মকদ্দমা থাকলে মিটে যাবে। আইনত ওই সম্পত্তির মালিক আপনি হতে চলেছেন। দুটি গ্রহর কৃপা আশীর্বাদে
আপনাদের জীবনে হঠাৎ করে বড়সড় পরিবর্তন হতে পারে। এক কথাতে বলা যেতে পারে এই কটা দিনের মধ্যে কিন্তু আপনাদের জীবনে উন্নতি করার নতুন নতুন রাস্তাগুলো সামনে খুলে যাবে। পঞ্চম নম্বর ভাগ্যবান রাশি ধনুরাশি। আপনি ধনুরাশি জাতক বা জাতিকা হয়ে থাকেন, আজ রাত 12টার পর থেকে 13ই জুলাই এ কটা দিন কিন্তু আপনারা এই দুটি শক্তিশালী গ্রহর কৃপা আশীর্বাদের দিন পেতে পারেন। বেকার রয়েছেন, কাজের শুভ খবর পাবেন। শত্রু নাশ, গৃহে সুখ সমৃদ্ধি প্রবেশ করবে, দীর্ঘদিনের শখ পূর্ণ হতে পারে। তাছাড়া ফাটকাতে অর্থ লাভ হতে পারে। বিদেশ থেকে হিউজ পরিমাণে অর্থ আপনার হাতে আসতে পারে। হয়তো আপনি বিদেশে রয়েছেন, টার্গেট পূর্ণ করে দেশে ফিরতে পারেন, কিংবা আপনার পরিবারের কোনো সদস্য বিদেশে রয়েছে, এই সময় কিন্তু বিদেশের অর্থ আসবে। কিংবা আপনি এক্সপোর্ট ইম্পোর্টের বিজনেস করছেন, আপনার বিজনেস কিন্তু বিদেশে ছড়িয়ে যাবে। এক কথাতে বলা যেতে পারে দৈত্যগুরু শুক্রাচার্যর কৃপা আশীর্বাদে কর্মফলদাতা শনিদেবের প্রভাবে আপনারা প্রভাবশালী হতে পারেন। ষষ্ঠ নম্বর ভাগ্যবান রাশি মকর রাশি। আপনি যদি মকর রাশি জাতক বা জাতিকা হয়ে থাকেন, আপনার জীবনে বড় কিছু পরিবর্তন হতে পারে। বেকার রয়েছেন, কাজের শুভ খবর পাবেন। শত্রু নাশ, আপনার গৃহে সুখ সমৃদ্ধি প্রবেশ করবে, সন্তান সুখ প্রাপ্তি রয়েছে। শুক্র ও শনির প্রভাবে আপনাদের দীর্ঘদিনের আশাগুলো একটি একটি করে পূর্ণ হতে পারে। হয়তো আপনি ব্যবসা করছেন, ওই ব্যবসা চলাকালীন আপনি অধিক লাভজনক ব্যবসা শুরু করতে পারেন, কিংবা এই সময় চলাকালীন কিন্তু আপনার হাতে হিউজ পরিমাণে অর্থ আসতে পারে। পরধন প্রাপ্তির যোগ রয়েছে। পৈতৃক সম্পত্তি পেতে পারেন। লটারিতেও কিন্তু আপনি রাতারাতি লাখপতি অথবা কোটিপতি হওয়ার সম্পূর্ণ সুযোগ এই কটা দিনে আপনি পেতে পারেন। সপ্তম নম্বর ভাগ্যবান রাশি। আপনি যদি কুম্ভ রাশি জাতক বা জাতিকা হয়ে থাকেন, আজ 5ই জুলাই রবিবার 2026 রাত 12টার পর থেকে 13ই জুলাই 2026 এ কটা দিন কিন্তু আপনারা শুক্র ও শনির কৃপা আশীর্বাদের দিন পেতে পারেন। যেই বিষয়গুলো নিয়ে আপনি মনে মনে আশা করেছেন, আপনার আশাগুলো একটি একটি করে পূর্ণ হতে পারে। সে যে কোনো বিষয় হতে পারে, ব্যক্তি বিশেষে। দীর্ঘদিনের রোগ জ্বালার থেকে আপনি মুক্ত হতে পারেন। দীর্ঘদিনের ঋণ থেকে আপনি মুক্ত হতে পারেন। ঋণের টাকা যে কোনো জায়গার থেকে, যে কোনো দিক থেকে আপনার হাতে আসতে পারে। হয়তো আপনি দীর্ঘদিন লটারি টিকিট কাটছেন ভাগ্য পরীক্ষা করার জন্য, লটারিতেও কিন্তু আপনি রাতারাতি লাখপতি কোটিপতি হতে পারেন। শুক্র গ্রহর প্রভাবে, শনিদেবের প্রভাবে কিন্তু আপনি একজন সফল ব্যক্তি হতে পারেন। কিন্তু এই সময় চলাকালীন আপনাকে অ্যালার্ট থাকতে হবে, প্রস্তুত থাকতে হবে। যখনই সুযোগ পেয়ে যাবেন, ওই সুযোগে সৎ কাজ করতে পারেন, তবেই কিন্তু আপনি এই দুটি শক্তিশালী গ্রহর কৃপা আশীর্বাদে আপনার দীর্ঘদিনের আশা বা টার্গেটগুলো আপনারা পূর্ণ করতে পারেন। তাছাড়া বিশেষ করে যেই সব বন্ধুরা বিবাহের জন্য পাত্র বা পাত্রীর সন্ধান করছেন, মনের মতন একের মতো পান নাই, আপনার মনের মতন পাত্র বা পাত্রীর সন্ধান পেয়ে যাবেন। সে আপনার ক্ষেত্রে হতে পারে, আপনার পরিবারের যে কোনো সদস্যর ক্ষেত্রে হতে পারে। বিবাহের পাকা কথাবার্তাগুলো আপনি আলোচনা করতে পারেন। সময় কিন্তু আপনাদের জন্য অনুকূল রয়েছে। কিন্তু তার পাশাপাশি একটি কথা না বললেই নয়, এই কথাটা বলতেই হয়। দেখুন, আমাদের জীবনে যখন শুভ সময় আসে, শুভ সময়ের সঙ্গে কিন্তু অশুভ সময় থাকে। বৈদিক জ্যোতিষ শাস্ত্র অনুসারে আপনার শুভ সময়টাকে আপনি সুযোগ বুঝে সৎ কাজে ব্যবহার করবেন, অশুভ সময়টাকে আপনি একটু এড়িয়ে যাবেন। যদি আপনি একটু এড়িয়ে যেতে পারেন, কোনো বিপদই কিন্তু আপনাকে এক কটা দিনে স্পর্শ করতে পারবে না। আপনারা যদি যানবাহন চালান, গাড়ি সাবধানে চালাবেন এবং উঁচু জায়গার থেকে পড়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। তো আপনারা যদি সিঁড়িতে ওঠেন কিংবা গাছে ওঠেন, কিন্তু সাবধানে আপনাকে উঠতে হবে। হাড়ে চোট লাগতে পারে। এই সময়টা আপনি উঁচু জায়গার থেকে নামা ওঠাটা না করাই আপনার জন্য মঙ্গল হবে। প্রতিদিন ঘুমের থেকে উঠে সূর্য প্রণাম করে আপনার কাজ আপনি শুরু করুন এবং প্রতি শুক্রবারে গোমাতাকে নিজের হাতে রুটি বানিয়ে আখের গুড় দিয়ে খেতে দিন, সঙ্গে জল দেবেন। দেখুন, আপনার জীবনে এমন কিছু পরিবর্তন ঘটবে যা নাকি হয়তো আপনি নিজেও কখনো কল্পনা করতে পারেননি। সবার সাথে একটি কথা বলছি, প্রত্যেকটা ভিডিওতে বলি, আজকে বলবো আপনাদের ভালোর জন্য, আপনার জন্য বিষয়টা খুব সহজে বুঝতে পারেন। আজকের আলোচনা কিন্তু রাশিবিদ্যা আলোচনা। এই 7টি রাশি জাতক বা জাতিকারা পৃথিবীতে কোটি কোটি রয়েছে।
সবার জন্য কিন্তু একই ফলাফল আশা করা যাবে না। আমার বলাটা ঠিক হবে না। কেন আমার বলা ঠিক হবে না? আসল তথ্য, আসল রহস্য লুকিয়ে রয়েছে আপনার ব্যক্তিগত জন্মকুণ্ডলিতে অথবা আপনার হস্তরেখায়। যদি আপনার জন্মকুণ্ডলিতে আপনার রাশির অধিপতি গ্রহরা শুভ থাকে, শুক্র শুভ থাকে, শনি শুভ থাকে, ভাগ্য শুভ থাকে, তাহলে এই কটা দিনের মধ্যে কিন্তু আপনাদের যে কোনো জায়গার থেকে, যে কোনো দিক থেকে শুভ খবরগুলো আসবে। দীর্ঘদিনের মনের আশা পূর্ণ হতে পারে। আর যদি আপনার জন্মকুণ্ডলিতে শুক্র অথবা শনি কিংবা আপনার ভাগ্যপতি গ্রহ অশুভ অবস্থায় রয়েছে, তাহলে কিন্তু উন্নতি করতে গিয়ে সমস্যা সৃষ্টি হতে পারে। তাই সবার আগে আপনার জন্মকুণ্ডলী বা আপনার হস্তরেখা অভিজ্ঞ জ্যোতিষীদের বিচার করে নিন। এই তিনটি গ্রহের মধ্যে যেই গ্রহটা অশুভ অবস্থায় রয়েছে সেই গ্রহটার প্রতিকার প্রতিবিধান করে নিন জ্যোতিষী পরামর্শ মেনে বা শুনে। হয়তো আপনার জন্মকুণ্ডলী নেই, তাহলে আপনি কী করবেন? আপনার হস্তরেখা বিচার করে নিন। আপনার হাতের মধ্যে 9টি গ্রহ রয়েছে। বিশেষ করে আপনাকে টার্গেট রাখতে হবে শুক্রর পর্বটি কী রয়েছে, শনিদেবের পর্বটি কী রয়েছে, এবং আপনার রাশির অধিপতি গ্রহ পর্বটি কী রয়েছে, ভাগ্য কী অবস্থায় রয়েছে। যদি সব ঠিকঠাক থাকে তাহলে আজ রাত 12টার পর থেকে জুলাই মাসের 13 তারিখের মধ্যে আপনারা কোনো না কোনো জায়গার থেকে শুভ খবর পাবেন। কোনো না কোনো দিক থেকে আপনারা উন্নতি করার সুবর্ণ সুযোগ পাবেন। এক কথাতে বলা যেতে পারে এই 7টি রাশির দুর্ভাগ্য দূর করে সৌভাগ্য ফিরতে পারে। টাকার বন্যা আপনাদের জীবনে হতে চলেছে। আপনারা টাকা গুনতে গুনতে হাঁপিয়ে যাবেন। বিষয়টা বোঝা গেল। নমস্কার বন্ধুরা, আবার দেখা হবে।